প্রিয় দর্শক মণ্ডলী, আজকের আমরা 6 সেট পেটিকোট কাটিং এবং সেলাই দেখাবো কিভাবে খুব সহজ পদ্ধতিতে নতুনদের জন্য করা যায়। যারা নতুন আছেন তারা আমার ভিডিওটি দেখবেন। প্রথমে আমরা কোমর নিব 40 মাপের কোমর এবং লম্বা হবে পেটিকোট লম্বা হবে 38। তো প্রথমে আমরা 5 ইঞ্চি কাপড় কেটে নিব। কাপড়টা এভাবে খোলার পরে আমরা সমান করে একটা দাগ দেব। এরপরে আমরা 5 ইঞ্চি পরিমাণ কাপড় কেটে নিব। চওড়া 5 ইঞ্চি কাপড় কেটে নিব। যেহেতু কোমরের মাপ 40, সেহেতু আমরা 20 ইঞ্চি কাপড় কাটবো। অর্ধেক পরিমাণে আমরা কাপড় কেটে নেব। এখানে এই কাপড়টাতে এই যেটুকু কাটলাম এটুতে হবে না, এখন আমাদের আরো বাড়তি কাপড় নিতে হবে 5 ইঞ্চি। এই 5 ইঞ্চি কাপড় থেকে আমরা ফিতা, কোমরের ফিতা এবং বাড়তি যেটুকু কাপড় লাগবে এই কাপড়টুকু আমরা নিয়ে নেব। পরবর্তীতে যে কাপড়টুকু এটুকু কাটলাম, এটু থেকে কোমরের কাপড় আমাদের যেটুকু প্রয়োজন, তারপরে বাকিটুকু ফিতার জন্য আমরা নেব। এখানে কাপড় আছে আমাদের 17 16.5 ইঞ্চি। আমাদের ডাবল ভাঁজে আমাদের 20 ইঞ্চি কাপড় নিতে হবে। বিশ ইঞ্চি কাপড় বাড়তি আমাদের 9 ইঞ্চি কাপড় আমরা অ্যাড করলাম। বাকিটুকু কাপড় থেকে আমাদের ফিতার জন্য নিয়ে নেব। আমাদের কোমর পট্টি এটা 2 ভাঁজে আমাদের কাপড় টিকবে। আমাদের আরো ইঞ্চি কাপড় টিকবে। আমাদের কোমর পট্টির কাপড় কাটা শেষ। এখন আমরা ঘেরের কাপড় নেব। বাকি যে কাপড়টুকু আছে এই কাপড় থেকে আমরা সম্পূর্ণ কাপড়টা খুলে নেব। সম্পূর্ণ কাপড়টা আমরা 4 ভাঁজ করে নেব।
আমাদের বন্ধ পাশ এই দিকে আর খোলা সাইড এই দিকে রাখলাম আমরা। কাপড়টা আমরা বন্ধ সাইডটা কেটে নিতে হবে আমাদের। আমরা নিচের দিকটা সমান করে দাগটা কেটে নেব। আমাদের যেহেতু আমাদের 38 ইঞ্চি লম্বা, এর জন্য আমাদের 38কে আমরা 8 ভাগে, কোমরের মাপ লম্বা যতটুকু তার 8 ভাগে নিতে হবে। আমরা খোলা অংশ সামনে রাখলাম এবং আটকানো সাইডে এদিকে রাখলাম। আমরা এখানে যেহেতু লম্বা 38, তো আমরা 38কে আমরা 4 ভাগে ভাগ করলে যেটা পাবো আমরা সেইটা নেব। তো আমরা এখানে 5.5 দেব। 5.5 দিলে তাইলে এদিকটা আমরা 5.5 দেব আর নিচের এই অংশটা আমরা 5.5 দেব। এখন আমরা এভাবে সমান করে দাগ কেটে নেব। অথবা এভাবেও আমরা ভাঁজ দিয়ে নিয়ে নিতে পারি। আপনাদের যাতে সহজ হয় সেভাবেই করবেন আপনারা, এভাবে কাটলেও হবে। এখন আমরা দেখুন খাড়া পাট এবং আড়া পাট মিল করে নিতে হবে। বাড়তি যেটুকু কাপড় আছে আমাদের সমান করে কেটে নিতে হবে। এখানে আমরা 1 ইঞ্চি ডাউন দেব, তাহলে রাউন্ড ঠিক হয়ে আসবে। কোণা কোথাও ঝুলে থাকবে না। আমাদের এভাবে মিলাতে হবে খাড়া পাট এবং আড়া পাট। এর জন্য আমাদের
আমরা একটু চিহ্ন দিয়ে নেব। নতুন যারা আছেন তাদের এইটা সুবিধার্থে আমরা একটু এখান থেকে একটু চিহ্ন দিয়ে নেব। যাতে করে দুই সাইড এভাবে আমাদের মিল আসবে, এর জন্য আমরা এই চিহ্নটুকু দেখলাম নতুনদের জন্য। কিভাবে নতুন 6-7 পেটিকোট কাটিং করতে হয় এবং সেলাই করতে হয় এটা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন। আর যদি ভালো লাগে, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন